চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 26, আপনারা শ্লোকে দেখুন। তো আজকে আমরা এখান থেকেই পড়বো। তো আমার পায়ে চোট লাগার কারণে আমি বাড়ি ফিরতে পারছি না, কারণ পায়ে প্রেশার লাগছে। তো আমরা আর 2 দিন রেস্ট নিয়ে তারপরে আমরা গীতা ভাগবতম দুটোই পড়বো। তো চেষ্টা করবো এখান থেকে ভাগবতম, কিন্তু সাউন্ডটা খুব কম হবে, সেই জন্য আমি পড়ছি না, দেখবো আজকে। তো গীতা আমরা আসি, গীতা শ্লোক নাম্বার আপনারা দেখুন, শ্লোক নাম্বার 26। যত যত নিশ্চলিতা মন চঞ্চলমস্থিরা তত তত নির্মন্নয়াৎ আত্মান এব বশম নয়েৎ। অনুবাদ: চঞ্চল অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সে সে বিষয় থেকে নিবৃত্ত করে আত্মাকে বশে আনতে হবে। তো আমাদের আলোচনা মন সংযম করার কথা। ভগবান বলছেন মনকে সংযত করতে গেলে কিনা এর আগের দুটো শ্লোকে ভগবান বলেন সংকল্প লাগবে আর ধৈর্য। তো ধৈর্য ধারণ করব কি করে? আজ আমরা যখনই জপ করতে বসি তখনই কিন্তু আমাদের রাজ্যের কথা চিন্তা হয়। যখনই জপ ব্যাগ নিয়ে বসবো তো মন চলে যায় অন্যদিকে। অনেকেই বলেন যে আমি এত দিন থেকে ভক্তি করছি, আমার মন চঞ্চল, যখনই জপ করি জপে আমার ধ্যান আসে না, অন্যদিকে মন চলে যায়। ভগবান স্বীকার করছেন, হ্যাঁ, ভগবান বলছেন যখনই মন অন্যদিকে ধাবিত হবে, অন্য চিন্তায় চলে যাবে, তখনই মনকে গুটিয়ে এনে আবার জপে মনস্থ কর। তো যখনই চলে যাবে তখনই আবার আনতে হবে। ভগবান স্বীকার করছেন, হ্যাঁ মন চঞ্চল, কিন্তু যখনই চলে যাবে তখনই আবার মনকে গুটিয়ে নিয়ে এসে সেই ভগবানের সেবাই জপে ধ্যান রাখা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন যে মন, দুষ্ট মনকে কি না রাত্রে আর সকালে ঝাঁটার বাড়ি আর জুতোর বাড়ি, সকালে ঝাঁটার বাড়ি দিতে হবে আর রাত্রে জুতোর বাড়ি দিতে হবে। তো মন অত্যন্ত চঞ্চল। তো যে যে বিষয় যেদিকে যাবে তখনই মনকে সঙ্গে সঙ্গে এনে পরে আরও ভগবানের সেবায়, ভগবানের ধ্যানে, ভগবানের নাম জপে স্থির করতে হবে, তাহলে এই মনকে সংযত করতে পারবো। তো আজ এই পর্যন্ত, বাকিটা পরের দিন। হরে কৃষ্ণ।